170 কার্যকরী সদস্য পদপ্রার্থী। হ্যাঁ, শিওর শিওর, একটা দুটো সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 170। আমি হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য পদপ্রার্থী। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন। আমার ব্যালট নাম্বার 170। টাকা ও ডলার ও আইফোনের মতো লিফলেট ছাপিয়ে প্রচার চলছে এবার ডাকসু নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তুমুল প্রচারণা চলছে। এবারের নির্বাচনে কোনো প্রার্থী নিয়েছেন অভিনব কৌশল। ভোটারদের আকৃষ্ট করতে টাকা ও ডলার এবং আইফোনের আদলে লিফলেট বানিয়ে চালাচ্ছেন প্রচার। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। কড়া আচরণবিধি মেনে ছেলেদের হলে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত ও মেয়েদের হলে রাত 10টা পর্যন্ত এই প্রচারের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় কেউ দিচ্ছেন টাকা, কেউ দিচ্ছেন ডলার, আবার কেউ দিচ্ছেন আইফোন। এভাবেই চলছে প্রচারণা। তবে এর কোনোটাই সত্যি নয়। প্রার্থীদের লিফলেট এমনই অভিনবত্ব সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে। ভোটাররা অভিনব লিফলেট দেখে ভীষণ খুশি। মল চত্বর থেকে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত, সর্বত্রই যেন টাকা, ডলার আর আইফোনের রাজত্ব চলছে। ভোটাররা এইসব লিফলেট সুভিনিয়ার হিসেবে সংগ্রহ করছেন। প্রার্থীদের ভিড়ে নিজেকে স্বতন্ত্রভাবে পরিচিত করতেই এই অভিনব কৌশল নিয়েছেন কেউ কেউ। আইফোন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমাদের অ্যারাউন্ড 600-র মধ্যে হচ্ছে প্রার্থী আছে টোটাল ডাকসুতে। এখন খুব স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন, একজন স্টুডেন্টের পক্ষে কি 600 প্রার্থীর সব চেক করা কি পসিবল, এই পেপারগুলো চেক করা? সো এই জন্য বর্তমানে ইউনিক হওয়া ছাড়া আসলে কোনো অল্টারনেটিভ নাই। আপনাকে ইউনিক হইতে হবে যদি আপনি রেলেভেন্ট থাকতে চান। সো এই চিন্তা থেকে এই ক্রিয়েটিভ বা ইউনিক আইডিয়া হচ্ছে ইমপ্লিমেন্ট করা। সো আমরা এগুলা করতেছি, স্টুডেন্টদেরকে দিচ্ছি। অ্যান্ড ইভেন বাইরে থেকেও আমাদের যারা হচ্ছে এলাকার ফ্রেন্ডরা আছে, ওরা বলতেছে এগুলা কালেক্ট করে রাখতে, দেন হচ্ছে যখন বাসায় যাবো ওদের জন্য যেন নিয়ে যাই। সো এটা পপুলারিটি এই পর্যন্ত চলে গেছে। আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা যে কোনো হ্যান্ডবিল, পোস্টার ও লিফলেট বিলি করতে পারবেন। তবে ক্যাম্পাসের কোথাও এগুলো টানানো বা সাঁটানো যাবে না। ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত হোসেন। তার ব্যালট নাম্বার 170। ভোটারদের আকৃষ্ট করতে বাংলাদেশের 1000 টাকার নোটের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। 1000 টাকার নোটের আদলে বানানো এই ব্যালটের সামনের অংশে বাংলাদেশ ব্যাংকের জায়গায় লেখা হয়েছে ডাকসু ভোট ব্যাংক। আর চাহিবামাত্র ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবেন, এর জায়গায় লেখা হয়েছে চাহিবামাত্র ইহার প্রার্থীকে 170 ব্যালটে ভোট দিয়ে বাধিত করবেন। আসল নোটে যেখানে গভর্নরের নাম লেখা থাকে, সেখানে ব্যালটে লেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী কার্যকরী সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আরাফাত হোসেনের নাম, আর পদবি হিসেবে লেখা হয়েছে উদ্যোক্তা। আর পেছনের অংশে আসল নোটে যেখানে জাতীয় সংসদের ছবি থাকে, সেখানে ব্যালটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ছবি রাখা হয়েছে। এই ছবির পাশেই দেওয়া হয়েছে একটি কিউআর কোড। সেটি স্ক্যান করলেই দেখা যাচ্ছে তাঁর ইশতেহার। আর আসল নোটের 4 কোণায় যেখানে টাকার পরিমাণ লেখা থাকে, সেখানে তিনি লিখেছেন ব্যালট নাম্বার 170। এছাড়া স্যার এফ রহমান হল সংসদ নির্বাচনের সহসভাপতি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নাইমুর রহমান। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে মার্কিন ডলারের আদলে লিফলেট বানিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। হল সংসদ নির্বাচনে ভিপি পদে তার ব্যালট নম্বর 1, যার কারণে $1 আদলে লিফলেট বানিয়েছেন তিনি। এছাড়া আইফোনের আদলে লিফলেট ছাপিয়ে প্রচার চালাচ্ছেন। এখন আমাদের এবারে ডাকসু নির্বাচনে প্রার্থীর সংখ্যা খুব বেশি, যে কারণে আপনার প্রচারপত্র খুব বেশি হবে, এবং এত প্রচারপত্রের মাঝখানে যে আমার প্রচারপত্র হারিয়ে যাবে না বা আমার ব্যালট নাম্বারটি ভুলে যাবে না, সেটা নিশ্চয়তা নেই। তো সেই কারণে আমি ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করেছি, যাতে করে আমার ব্যালট নাম্বারটা, আমার প্রচারপত্রটা অন্তত বা আমার নামটা কেউ স্মরণে রাখতে পারে যেন। তো সেই জন্যই প্রথমে টাকার দিকে গিয়েছিলাম, কিন্তু টাকার কালার গ্রেডিংটা খুব ভালো না, সাদা কালো। সেই কারণে আমি পরবর্তীতে ডলারের আদলে আমার প্রচারপত্র ছাপাই, এবং যেহেতু আমার ব্যালট নাম্বার $1 সাথে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছি। দেখুন, আমার ডলার ছাপানোর পরে ডলার নিয়ে হয়তো বা খুব বেশি ছাপা হয়নি, কিন্তু টাকা নিয়ে খুব বেশি ছাপানো হয়েছে। তো যেই কারণে আসলে ইউনিকনেসের ব্যাপারটা থাকে না। তো আমি পরবর্তীতে চিন্তা করলাম যে নতুন কিছু করি, যেন কারণ প্রচারপত্র তো মূলত প্রচারণার জন্যই, তো প্রচারপত্র শেপের জন্যও যেন আমার প্রচার হয়ে যায়। তো সেইটার জন্য পরবর্তীতে আইফোনের আদলে প্রচারপত্র ছাপানো হয়েছে। এই প্রচারণায় নেতিবাচক কিছু নেই, যেহেতু টাকা ও ডলার আইফোনের মতো করে তৈরি লিফলেট তা আসলে কিছু না, সেক্ষেত্রে কোনো আচরণবিধিও লঙ্ঘন হচ্ছে না।